একটা ভুতুড়ে পুকুর। ভুতুড়ে পুকুর এই কারণে বললাম, ওই পুকুরে একটা বিরাট বড় রহস্য লুকিয়ে আছে, যা শুনলে আপনারা প্রত্যেকেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে এতটা ভালোবাসা দিচ্ছেন, আমি তার জন্য সত্যিই আপ্লুত। আর হ্যাঁ, যদি আপনাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক হোক, ঐশ্বরিক হোক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় সেই ঘটনা পাঠাতে পারেন। আপনারা অনেকে জিজ্ঞেস করেন কমেন্টে যে কি করে পাঠাবেন এই ঘটনাগুলো। তাদের উদ্দেশ্যে বলছি, দেখবেন আমার ডেসক্রিপশন বক্সে একটা মেল আইডি আছে। সেই মেল আইডিতে গিয়ে আপনারা ঘটনা লিখে পাঠাতে পারেন, বা যদি মনে করেন লিখে পাঠাতে পারছেন না, তাহলে আমার সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমাকে ঘটনাটা পাঠাতে পারবেন, বা ফোন করে বলতেও পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ঘটনা। এই ঘটনা ঘটেছে গাইঘাটা থানার অন্তর্গত একটি গ্রামে। এখন একটা গ্রাম বলা ভুল, কারণ অনেকটাই মফস্বল মতো হয়ে গেছে জায়গাটা। আগের মতো আর গ্রাম নেই, মাঠঘাটে এখন অনেক বাড়ি হয়ে গেছে এবং রাস্তাঘাট সমস্ত কিছুই আগের থেকে অনেক উন্নতি হয়েছে। কিন্তু যে ঘটনাটা ঘটেছিল ওই পুকুরটাকে কেন্দ্র করে, সেটা কিন্তু প্রায় 25 বছর আগের ঘটনা। আর এটাও বলে রাখি, সেই পুকুরটা কিন্তু এখনো বিদ্যমান। 25 বছর হয়ে গেছে, রাস্তাঘাট, বাড়িঘর সমস্ত কিছুর উন্নতি হয়েছে, কিন্তু পুকুরের আর উন্নতি করা যায়নি। কারণ সেই পুকুরটাকে মাটি দিয়ে আর ভরতে পারিনি, তাই সেই পুকুরটা পুকুরই রয়ে গেছে। এখন আর কেউ স্নান করে না, সেই পুকুরটা এখন পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। কিন্তু এককালীন সেই পুকুরে স্নান করা হতো। কিন্তু তারপরে একটা বিরাট বড় ঘটনা ঘটে যায়, আর তারপরে সেই পুকুর হয়ে যায় অভিশপ্ত। ওই অঞ্চলে আমার দূর সম্পর্কের মামা বাড়ি আছে। ছোটবেলায় সেখানে প্রচুর গিয়েছি। এই ঘটনার কথাও কিন্তু আমি শুনেছি। ছোটবেলায় তো শুধু ভয়ই পেতাম, বুঝতাম না কিছুই। কিন্তু ইদানিং সেই ঘটনার কথা আমার মনে পড়ে, এবং তাদের কাছে ফোন করে আমি সমস্ত ঘটনা আরো ভালো করে জেনে নিই। আর সেই ঘটনাই আজকে আমি আপনাদের সামনে বলবো। এই যে পুকুরটা ছিল, পুকুরটা কিন্তু অতিরিক্ত গভীর ছিল। যারা এখানে স্নান করতে যেত তারা কিন্তু জানতো না পুকুরটা কত পরিমাণে গভীর। যারা সাঁতার জানতো তারা কিন্তু অনেক দূরে দূরে সাঁতার কাটতে কাটতে চলে যেত, যেহেতু পুকুরটা অনেকটাই বড় ছিল। আর যারা সাঁতার জানতো না, তারা ওই একটা পাড়ের দিকে কিছু বড় বড় যে ওই গাছের গুঁড়িগুলো হয় না, সেগুলো দিয়ে রাখতো, আর সেখান থেকে নেমে নেমে সেগুলো ধরে ধরে বাচ্চারা, হয় না ওই যে একটা ছোট গুঁড়ি, গাছের গুঁড়ি, সেখানে দুটো হাত দিয়ে পা দিয়ে ঝাঁপানো, আর ওই ডাঙায় বসে বসে স্নান করা, এটাই কিন্তু করতো। এই যে আমি বললাম 25 বছর আগের ঘটনা, এটা কিন্তু খুব বেশি পুরনো বলে আমার মনে হয় না। আর তখন যে মানুষ পুকুরে জল খেত এরকমও নয়, তখন কিন্তু অনেকটাই উন্নত হয়ে গিয়েছিল, এখনকার মতো না হলেও। কি করতো পুকুরে, একটু মানুষজন স্নান করতে যেত, আর যাদের আশেপাশে বাড়ি রয়েছে একটা দুটো বাড়ি, তারা একটু কাপড় কাচতে যেত। এছাড়া কিন্তু পুকুরটাকে আর তেমন ব্যবহার করা হতো না, এরকমই ছিল। খুব ভালোই চলছিল, না কোনো সমস্যা, না কোনো ঝামেলা। এমনকি আমার এক দাদুও সেখানে সেই পুকুরে স্নান করতে যেত, অনেকেই সেখানে স্নান টান করতে যেত। কিন্তু সমস্যা বাঁধলো তারপর থেকে। একটা অল্প বয়স্ক মেয়ে, খুব বেশি বয়স না, বড় জোর 16-17 কি হবে। হয়তো মেয়েটার অন্য কোথাও অ্যাফেয়ার ছিল, বা কিছু প্রেমজনিত কোনো ঘটনা হবে, ধোকা টোকা খেয়েছে, কিছু একটা ব্যাপার হবে, ভাবলেও খারাপ লাগছে। আর সেই মেয়েটা তখন কি করেছিল, বাড়িতে কাউকে জানিয়েছিল না, আর মেয়েটা সাঁতার কাটতে পারতো না। সেই মেয়েটা তখন সেই পুকুরে গিয়ে ঝাঁপ দেয়। আর যেই সময়টাই পুকুরের আশেপাশে কেউ থাকতো না বা কেউ স্নান করতে আসতো না, সেই সময়টাই মেয়েটা ওখানে গিয়েছিল। পুকুরটা কিন্তু একটা বাড়িরই, আর বাড়িটার পেছন দিকে। সচরাচর কোনো দরকার ছাড়া সেই পুকুরের আশেপাশে কিন্তু কেউই আসতো না। আর সন্ধ্যার দিকেই সেই মেয়েটা ওই পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। যথারীতি মেয়েটাকে খুঁজে বেড়ানো হয়, যেখানে যেখানে মেয়েটা যেতে পারে সেখানে সেখানে মেয়েটাকে খোঁজা হয়। আর তখন তো আর এত ফোনের চল ছিল না, তখন হয়তো ছোট ফোন চলে এসেছিল মনে হয়, কিন্তু সবার ঘরে ঘরে ফোন ছিল না। আর পরে জানা গিয়েছিল
যে মেয়েটা যার সাথে সম্পর্কে জড়িয়েছিল এবং যে ছেলেটা ওকে ধোকা দিয়েছিল সেই ছেলেটার বাড়ি কিন্তু ওই গ্রামেরই, গ্রামের মানে মেয়েটার আশেপাশে বাড়ি না হলেও গ্রামের মধ্যেই পড়ে। এটা পরে জানা গিয়েছিল আর কি। কিন্তু কারোর তো আর ধারণাতেই আসবে না যে মেয়েটা আমার সন্ধেবেলা পুকুরের পাড়ে যাবে আর পুকুরে এরকম ঝাঁপ দেবে। কারোর কি এরকম মাথায় আসে? কোনো মতেই তো মাথায় আসা সম্ভব নয়। অর্থাৎ ওই পুকুরটা বাদে যেখানে যেখানে খোঁজা সম্ভব মেয়েটাকে সেখানে সেখানে খোঁজা হলো, কোথাও পেলো না। সবাই বাড়ি চলে আসলো, রাত হলো, সবার চিন্তা বাড়ছে। তখন ওই মেয়েটার কিছু বান্ধবী যারা আসলে জানতো যে এরকম সম্পর্ক আছে অমুক ছেলের সাথে, তখন তারা শেষমেশ বাধ্য হয়ে বলল যে একটু ওদের বাড়িতে খোঁজ নিলে হয় না? আসলে ওর তো এরকম একটু সম্পর্ক ছিল, বলবো কিনা বুঝতে পারছিলাম, তো দেখলে হয় না যে ওখানকার ওই ছেলেটা বাড়ি আছে কিনা। একটু শুনেছিলাম যে ওর সাথে নাকি একটু গন্ডগোলও হয়েছে, একটু অশান্তি হয়েছে। তখন বুঝতে পারলো তাহলে কি মেয়েটা পালিয়ে গেল। ওরা কিন্তু তখনও ভাবেনি যে মেয়েটা মারা গেছে, মানে আত্মহত্যা করেছে। ওরা তখনও ভাবছে যে মেয়েটা হয়তো পালিয়ে চলে গেছে, বিয়ে করে ফেলেছে। এটাও তো শান্তি, মারা যাওয়ার থেকে তো এটাও শান্তি যে মেয়েটা আমার বেঁচে আছে, সুস্থ আছে, শুধুমাত্র আমাদের না জানিয়ে বিয়েটা করে নিয়েছে, আর তো কিছু না। এদিকে মাও খুব রেগে আছে, কিন্তু একটু চিন্তামুক্ত হয়েছে যে মেয়েটার তেমন কোনো অসুবিধা হয়নি। সবাই সেই বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে দেখলো যে না, ছেলে তো ছেলের বাড়িতেই আছে, আর তারা মেয়েটার কোনো খোঁজই জানে না। আর বরঞ্চ ওই বাড়িতে গিয়ে ওদের অপমান করেই তাড়িয়ে দেওয়া হলো। যে আপনার যা যা বলে আর কি, একটা মেয়েকে এরকম তো প্রত্যেক পাড়া গ্রামে হয় যে আপনাদের মেয়ের দোষ, মেয়ে ভালো না, অনেক বদনাম দিল। ছেলেটাও অস্বীকার করলো যে ওর সাথে কোনো সম্পর্ক নেই, কিছুই না, এরা সব ভুলভাল কথা বলছে। আবার বড় একটা চিন্তা বাঁধলো। যা ছিল ছিল, এখন এই কথা শুনে চিন্তার মাত্রা অতিরিক্ত বেড়ে গেল। ওরা বাড়ি আসলো। এইবার কি হলো, যেহেতু অনেক জায়গায় অন্যের ফোন দিয়ে ফোন টোন করা হয়েছে, আর কোথাও তো যাওয়ার নেই দূরে দূরে, এখন কি হলো, চারিপাশে খোঁজা আরম্ভ হলো। জঙ্গল মাঠ ঘাট খোঁজা আরম্ভ হলো। আর এইভাবেই খোঁজা আরম্ভ হলো যে মেয়েটা কোথাও মরে টরে যায়নি তো। এটাই না ভাবছিল তার মা বাবা। এদিকে যেহেতু বান্ধবীগণ এসে বলে দিয়েছে যে ওর এরকম সম্পর্ক ছিল, শুনেছিলাম ও কদিন ধরে একটু অশান্তি হচ্ছে, একটু ভয় ভয়, কারণ বাচ্চা মেয়ে তো, এমন তো খুব বড় মেয়ে না। তাই বান্ধবীরা শেষমেশ যখন দেখছে যে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, তখন বলে দিয়েছে। আর মা বাবা তখন খুব চিন্তায় পড়েছে যে মেয়েটা কোনো বাজে কিছু করে ফেলেনি তো। এরকম খুঁজতে খুঁজতে সেই পুকুর পাড়ে গেছে ওরা। পুকুর পাড়ে গিয়ে দেখে যে ভেসে উঠেছে। আর কি বলবো, তো মানে এরকমই একটা ঘটনা, যা হয় তার পরবর্তীকালে সেরকমই হলো। মেয়েটাকে আনা হলো, যা সৎকার করানো হলো। সেই ছেলের বাড়িতে আর কিছু বলা হয়নি, কারণ মেয়ে ছোট, আর এখনকার মতো তো আর তখন ছিল না। মেয়েটারই বদনাম, মানে মেয়েটা কষ্ট পেয়ে মারা গেল, আর মেয়েটারই বদনাম, মানে মেয়েটাই বদনাম ঘাড়ে নিয়ে তার চলে যেতে হলো। এটাই আর কি হয়েছিল। ঠিক আছে, কেটে গেল। যা কষ্ট হওয়ার মেয়েটার বাবা মা তো পেলো, আর তো কেউ পেলো না। ছেলেটা তো বাদই দিন, ও তো কষ্টই পেলো না, কারণ কষ্ট পেলে তাহলে মেয়েটাকে এভাবে কষ্ট দিতে পারতো না। একটা মানুষ আত্মহত্যা করলে সেই বাড়িটা দেখবেন একটু ভার ভার না হয়ে যায়। কিছু কিছু বাড়িতে কিন্তু অনেক বাজে ঘটনাও ঘটে, অনেক ভৌতিক ঘটনাও ঘটে। এটা আমি অনেক ঘটনাতেই বলেছি, এটা আপনারাও অবশ্যই জানেন। কিন্তু ওই মেয়েটার বাড়িতে ভার ভার থাকলেও, মানে অন্ধকার, একটু ভয় ভয় যেমন হয় আর কি, থাকলেও ওনা বাড়িতে কোনো উৎপাত করেনি। সবাই ভেবেছিল, যেহেতু এটা 25 বছর আগের ঘটনা, তখন তো এত আধুনিক ছিল না, অনেকটা আধুনিক হচ্ছে তখন, তা বলে কি খুব আধুনিক ছিল। আর সেখানে গাইঘাটার মতো অঞ্চল এখনো অনেক উন্নতি করেছে, সেখানে প্রচুর উন্নতি করেছে, কিন্তু তখন তো আর এত উন্নতি হয়নি। আর তখন মানুষের মধ্যে ধারণা ছিল যে অনেক দোষ পেয়েছে, পুরো যৌবন পড়ে রয়েছে মেয়েটার, অনেক কষ্ট পেয়ে মারা গেছে, নিশ্চয়ই মেয়েটা জ্বালাবে। তো এরকম না ছিল, এমনও হয়েছে যে মেয়েটার বাড়ির ধারে কাছে কেউ পর্যন্ত আসেনি। অনেক অনেক ইয়াং ছেলে মেয়েকেও তাদের বাবা মা ওই বাড়ির কাছে ঘেঁষতে পর্যন্ত দেয়নি, যে যাস না, যদি হাওয়া বাতাস লেগে কিছু হয়ে যায়। নিজের বান্ধবীরা যারা ছিল, ওই মেয়েটার বান্ধবী যারা এত ভালোবাসতো, এত কাছের বান্ধবী ছিল, এখনকার মতো তো আর স্বার্থপর সবাই ছিল না, তখন একটু খুব কাছের কাছের বান্ধবী সবাই ছিল, তাদের পর্যন্ত তাদের বাবা মা বারণ করেছে, ওদের বাড়িতে যাবি না, গেলে তোর ক্ষতি হবে। যায়নি কেউ। আর সত্যি বলতে তখন কিন্তু এরকম কিছু শোনাও যায়নি যে বাড়িতে কোনো ভূতের উৎপাত ঘটছে বা মেয়েটা জ্বালাচ্ছে, এরকম কিন্তু শোনা যায়নি কিছু।
প্রথম প্রথম হয় না যে কোথাও কোনো আত্মহত্যা করলে কিন্তু ভয় লাগে, এখনো তো সেটা হয়, খুব ভয় লাগে যে এরকম হয়েছে, কত দোষ পাবে নিজের মনের মধ্যে, যে আমি দূর সম্পর্কে একটা মানুষ হই বা আমি পাশের বাড়ির একটা মানুষ হই, আমার নিজের মনের মধ্যেও কিন্তু একটা ভয় জড়িয়ে যাবে যে এরকম হলো। প্রায় অনেকদিন ধরে কিন্তু আমিও খুব ট্রমার মধ্যে থাকবো যে এটা হলো, এটা কিন্তু হয়, এটা আমাদের প্রত্যেকটা মানুষেরই তো ধর্ম, একটা ভয় পাই আমরা। তো সেরকম চলছিল। আর এই সময় এই যে মেয়েটা ওই পুকুরে মারা গেল, তারপরে কিন্তু প্রায় অনেক দিন সে পুকুরে কেউ স্নান পর্যন্ত করতে যায়নি, জামা কাপড় পর্যন্ত কাচতে যায়নি। সেখানে একটা ভয় লাগে না, ওই শোনা যায় যে পুকুরে মারা গেল, এখন যাওয়া যাবে না, ওর কাজটা মিটুক তারপরে। তো এই কারণে কিন্তু পুকুরে ওই কদিন আর কেউ যায়নি সেখানে, ধারে কাছেও কেউ যায়নি। ওই একটা ভয়, কিছু হবে না হবে পরের কথা, কিন্তু ওখানে যাওয়া যাবে না, এই কারণে কিন্তু কেউ ওই পুকুরের ধারে কাছে পর্যন্ত ঘেঁষেনি। সময় তো আর কারোর জন্য বসে থাকে না, সময় সময়ের তালে চলে, সেভাবেই চলতে লাগলো। দেখতে দেখতে প্রায় 15টা দিন চলে গেল। আশেপাশের মানুষদের মধ্যে ভয়টাও অনেকটা কমে গেল। আর মা বাবার মধ্যে তো ভয় নেই, আছে অনেক কষ্ট, অনেক বেদনা যন্ত্রণা, আর সেটা তাদের মধ্যে রয়ে গেল। সবাই সমস্ত কিছু ভুলে যাবে, কিন্তু মা বাবা কি আর ভুলতে পারবে? কখনোই পারবে না। আর সেটাও তাদের মধ্যেই রয়ে গেল, তারা কিন্তু ভুলতে পারলো না, তারা এই ট্রমার ভিতর থেকে বেরিয়ে আসতে পারলো না, কিন্তু বাকিরা সবাই ভুলে গেল। আর যেহেতু ওই যে গ্রামটা, সেখানে মাত্রই একটা পুকুরই ছিল, তাই সবাই স্নান করতে ওখানে আসতো। এমন কিন্তু নয় যে কোথাও কল টল কিছু ছিল না, ওই চাপা কল যেটাকে বলে আর কি, প্রত্যেক বাড়িতেই বেশিরভাগ কল টল ছিল। কিন্তু ওই পুকুরে স্নান করব, পুকুরে স্নান করার কিন্তু মজাই আলাদা, যেটা আমি পার্সোনালি বুঝলাম না, কারণ আমি সাঁতার কাটতে পারি না। আর এটাই আমার সব থেকে বড় ভুল, কেন যে শিখলাম না, খুবই দরকার এটা। যাই হোক, তখনকার বাচ্চা কাচ্চাদের মধ্যে তো আরো বেশি ছিল, লুকিয়ে লুকিয়ে স্নান করতে যেত। তো তখন কি হলো, যেহেতু 15টা দিন প্রায় কেটে গেছে, আস্তে আস্তে 1-2 জন করে লোকজন যাওয়া শুরু করলো। প্রথমে বয়স্করা যেত, স্নান টান করলো, এরকম করতে করতে প্রায় 1-2 দিন কেটে গেল, ঠিক আছে। আর যখন সবাই শুনতে পেয়েছে না পুকুরটা আবার স্নান টান করতে যাচ্ছে, আর এইভাবেই যারা যারা ওখানে স্নান করতে যেত, জামা কাপড় ধুতে যেত বা কোনো দরকারে যেত, তারা আবার যাওয়া শুরু করলো। সেইভাবে আগের মতো পুকুরটা হয়ে গেল। এইভাবেই দেখতে দেখতে প্রায় আরো 10-15টা দিন কেটে গেল। কিন্তু তারপরেই ঘটলো আরেকটা বাজে ঘটনা। ভাববেন না এই ঘটনাই শেষ, এই পুকুরকে নিয়ে অনেক ঘটনা আছে, এবং শেষমেশ যা ঘটনা ঘটেছিল আর যার ফলে ওই পুকুরটা পুরো বন্ধ হয়ে গিয়েছিল, সেটা শুনলেও আপনারা শিউরে উঠবেন। যাই হোক, প্রথম ঘটনাটা বলি। একটা মেয়ে, বড় জোর তখন বয়স কত হবে, 7-8 বছর হবে। ওই পুকুরটা যে বাড়িটার আর কি, যে বাড়িটা এই পুকুরটা রয়েছে, যেহেতু বললাম যে বাড়িটা সামনের দিকে, সামনে উঠোন, তারপরে রাস্তা, পেছন দিকে আরো একটা জায়গার পরে জঙ্গল যাওয়ার পরে মাঝখান থেকে সরু রাস্তা চলে গেছে, আর তারপরে কিন্তু পুকুরটা। আর পুকুরের জলটা এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর যেহেতু বললাম পুকুরটা অতিরিক্ত গভীর, মানে এতটাই গভীর যে অন্যান্য সময় যখন বর্ষাকাল থাকে না বা যখন পুকুরের জল শুকিয়ে যায়, ওই পুকুরের জল কিন্তু শুকায় না। হয়তো কিছুটা রোদ্রের কারণে কমে আসে, রোদ্রের তাপের কারণে, কিন্তু অনেকটাই জল থাকে, যেখানে অন্যান্য পুকুরের জল পুরো একদম কমে যায়, শুকনো হয়ে যায়। আবার কিছু কিছু পুকুর অনেক গভীর থাকে, সেখানে অল্প জল থাকে, কিন্তু ওই পুকুরটায় এত জল থাকে মনে হয় বর্ষাকাল চলছে। তাহলে কতটা পরিমাণে গভীর বুঝতে পারছেন। ওই মেয়েটার বাড়িতেই পুকুর, বাড়িতে ওই চাপা কল রয়েছে, স্নান করার কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু বাড়িতে পুকুর, তাই কিন্তু মেয়েটা পুকুরেই স্নান করতো। কিন্তু ওই যে একটা সমস্যা ঘটে গেল, মেয়েটা আত্মহত্যা করলো, তারপর থেকে ওই বাড়ির লোকজন মেয়েটাকে বলেছিল পুকুরে স্নান করতে যাবি না, বাকি যারা আসছে আসুক, যারা স্নান করছে করুক, যারা কাজবাজ করছে করুক, বা আমরা জামা কাপড় ধুচ্ছি ধুই, কিন্তু তুই স্নান করতে আর যাবি না, তুই কলেই স্নান করবি। আর যদি বা স্নান করতে যাস, যদি কখনো আমি মনে করি, তার মাটা বলতো আর কি, যদি কখনো আমি মনে করি, তাহলে তোকে আমি আমার সাথেই নিয়ে যাব, তুই কিন্তু একা কখনো যাবি না। ঠিক আছে, মেয়েটা শুনেছে, মেয়েটা কিন্তু স্নান টান করতে যায়নি, ভয় পায় না, শুনেছে এরকম মারা গেছে, ওই দিদি মারা গেছে, শুনেছে, ভয়টাই পেয়েছে, ওই মেয়েটা আর কখনো যায়নি। আমি তো সেই মেয়ে মেয়ে বলেই ডাকছি, সে তো এখন আমার থেকে বয়সে বড় দিদি হবে। জানি না দিদিটার কাছে ঘটনাটা পৌঁছবে কিনা, আমার তো খুব বেশি ভিউজ হয় না যে ঘটনাটা পৌঁছবে। সে যাই হোক, সেদিন ছিল শনিবার। ও তো কলেজ স্নান করে, একা একাই করে, যথেষ্ট বড় হয়ে গেছে তো কেউ আর স্নান টান করিয়ে দেয় না, একা একাই স্নান টান করে। বাড়িতে আরো লোকজন টোজন রয়েছে, সবাই সবার কাজে ব্যস্ত। কিন্তু এই মেয়েটার মনে হচ্ছিল আর কি, পরে বলেছিল সবাইকে বুঝিয়ে, যে ওকে না পুকুর ডাকছে, ওর না খুব স্নান করতে ইচ্ছা করছে ওই পুকুরে।
তখনই কিন্তু বেশি একটা বাজে না, 11:30 12টা বাজে। আরও বাড়িতে স্নান করে 1টা 2টোর দিকে। আর সবাই বেশিরভাগ পুকুরে স্নান করতে আসে ওই 1টা 1:30টার দিকে স্নান টান করতে আসে। তখন 11:30 12টার মতো বাজে। তো মেয়েটার কেমন জানি মনে হচ্ছে স্নান টান করবে আর কি, স্নান করতে যাবে, পুকুরটা টানছে ওকে। ও একা একা চলে গেছে। ও জানে, এটা ওর মানে মনে আছে যে যদি আমি বাড়িতে বলি যে পুকুরে স্নান করতে যাব তাহলে আমাকে মা বাবা জেঠিমা কেউ যেতে বলবে না। তাই ও একা একা কাউকে কিছু না বলে ওই পুকুরের কাছে চলে গেছে। নিশ্চয়ই আরো কিছু ঘটনা ঘটেছিল, হয়তো বুঝিয়ে বলতে পারিনি, এটা আমার ব্যক্তিগত মতামত। ছোট মানুষ তো তখন ছিল, শুধু এইটুকুই জানা গেছে যে মেয়েটা গেছিল, আর মেয়েটা এইটুকুই বলতে পেরেছে যে ওইখান থেকে ঘোরাঘুরি করছিল আর একটু নামতে ভয় পাচ্ছিল। দাঁড়িয়ে রয়েছে আর ভাবছেও যে নামবো কি নামবো না। মেয়েটা কিন্তু সাঁতার কাটতে পারতো, কিন্তু ভাবছে নামবে কি নামবে না। একা একা রয়েছে তো। দেখবেন, এটা না আমি বুঝি, যেহেতু আমি সাঁতার কাটতে পারি না। তো আমার ছোটবেলায় দাদু আমাকে অনেকবার পুকুরে নিয়ে গেছে স্নান করাতে, আর আমি যেতাম না, কারণ দাদু না একটা কাজ করতো, আমাকে যখনই নিয়ে যেত ওই মাঝখানে একটু ধরে নিয়ে গিয়ে আমাকে চুবিয়ে ধরতো। আর দাদু বলতো যে এইভাবেই সাঁতার কাটা শিখবি। আমাকে চুবিয়ে ধরতো, আমি মানে কষ্ট হতো আমার, ওই ভয়তেই আসলে আমার শেখা হয়নি। আর সবসময় না আমার মনে হতো যে পুকুরে নামলেই কেউ আমার পা ধরে টেনে নিয়ে যাবে, আমার এরকম মনে হতো। আমার জানি না কেন এটা মনে হয়, আমার মনে হয় পুকুরে আমার নামাটা ঠিক হবে না, আমি খুব ভয় পাই আসলে এই জলটা দেখে। এটা কেন বললাম, কারণ অনেকেই দেখবে রিলেট করতে পারবেন এই কথার সাথে, এই কারণেই ঘটনার মাঝখানে কথাটা বললাম। মেয়েটা তখনও ভাবছে নামবে কি নামবে না, যেহেতু পুকুরটা পুরো খালি রয়েছে, তখন পর্যন্ত কেউ আসেনি। হয়তো মেয়েটা ভয় পাচ্ছিল, কিভাবে কিভাবে চলে এসেছে এখানে, একটা টানে চলে এসেছে। কিন্তু এখন আসার পরে ভাবছে যে পুকুরে তো কেউ নেই, আমি নামবো কি করে, আমার তো ভয় লাগবে। আর সেটা ভাবতে ভাবতেই ও অনুভব করলো যে ওকে কেউ ঠেলে ফেলে দিয়েছে। ঠেলে ফেলেছে ভালো কথা, ও তো সাঁতার কাটতে পারে, কিন্তু সাঁতার কাটতেও পারছে না। ওকে মনে হচ্ছে কেউ চুবিয়ে ধরছে, আর ওকে কেউ সাঁতার পর্যন্ত কাটতে দিচ্ছে না। আর সেই সময় ভাগ্যিস ভগবানের কৃপায় ওর বাড়ির লোকজন ভাবছে, কারণ একটা ঘটনা তো ঘটে গেছে, বেশি দিন তো হয়নি, মানুষের মনের মতো তো ভয় লাগে, বিশেষ করে ওই বাড়ির প্রতি। ওই বাড়িটার থাকবে ভয় যে তাদেরই বাড়ি পুকুরে এরকম ঘটনা ঘটেছে। আর তারা কিন্তু সবসময় মেয়েকে চোখে চোখেই রাখে, জানে যে মেয়েটা খুবই দুষ্টু, যখন তখন যেখানে সেখানে চলে যেতে পারে। যখন দেখছে যে কিছু সময় মেয়েটাকে দেখতে পারছে না, আর তারপরে তো এমন হয়নি যে মেয়েটা গিয়েই পুকুরে ঝাঁপ দিয়ে ফেলেছে, মেয়েটা তো কিছুক্ষণ দাঁড়িয়েছিল, ভাবছিল নামবে কি নামবে না, তারপরেই ওকে কেউ ঠেলে ফেলে দিয়েছে। আর এই ঘটনা ঘটছে, অনেকটা তো সময় কেটে গেছে। আর এই সময়ের মধ্যে বাড়ির লোকজন দেখছে মেয়েটা উঠোনে কোথাও নেই, স্নান করতে পর্যন্ত যায়নি, তাহলে মেয়েটা গেল কোথায়? আর একটাই ভয় পেয়েছে, তাহলে মেয়েটা নিশ্চয়ই পুকুরে গেছে। আর কে দেখতে গেছে? ঠাকুমা দেখতে গেছে। মেয়েটার যে ঠাকুমা ছিল সেই ঠাকুমাই দেখতে গেছে, আর গিয়ে দেখে যে মেয়েটা না মানে মনে হচ্ছে বারবার করে জলের তলায় নেমে যাচ্ছে, আবার উপরে উঠছে, এরকম মনে হচ্ছে, হাঁপাচ্ছে। আর সেই সময় ওর ঠাকুমা পুরো চেঁচিয়েছে, বাড়ির লোককে ডাক দিয়েছে, আর তারপরে নেমে গিয়েই নাতনিকে বাঁচানোর চেষ্টা করছিল। কিন্তু একার পক্ষে কি আর সম্ভব? তারও তো বয়স হয়ে গেছে। আর ও যে ডাক দিয়েছে, সবাই দৌড়ে গেছে, চিৎকারটাও ভালো ছিল না যেভাবে ডাক দিচ্ছিল আর কি। সবাই গিয়ে নেমে টেমে মেয়েটাকে উদ্ধার করেছে, অনেকটা জল খেয়ে ফেলেছিল। ডাক্তারের কাছে আর নিয়ে যাওয়া হয়নি, কিভাবে কিভাবে মেয়েটাকে মানে জলটা বের করা হয়েছিল, তারপরে অনেকটা সুস্থ হয়ে গিয়েছিল পরে। সেই ঘটনার পরে মেয়েটাকে জিজ্ঞেস করা হয়েছিল, জিজ্ঞেস তো করবে যে তুই তো সাঁতার কাটতে পারিস, তা সত্ত্বেও তুই সাঁতার কাটতে পারছিলি না কেন, কি হয়েছে এমন? মেয়েটা কোনো কথা বলেনি, সেদিন কিছু বলতেই পারেনি। মেয়েটা পুরো চোখ মুখ দাঁড়িয়ে গেছে, সে কি বলবে, সে এত পরিমাণে ভয়ে পেয়ে গেছে, আর কিছু বলতে পারেনি। আর সবাই মিলে বলছে থাক, ওকে আর চাপ দিও না, পরে শোনা যাবে। আর কান্নাকাটি যা হয় তা তো হচ্ছেই বাড়িতে। টেনশন হয় না একটা বাচ্চা মেয়ে, কি অবস্থাটা হতো যদি সবাই না যেত, যদি ঠাকুমা খুঁজতে খুঁজতে না যেত পেছনে। যাই হোক, মেয়েটা অনেকটা সুস্থ হলো। তারপরে ওই মেয়েটা বলেছিল সবাইকে যে কি কি ঘটনা ঘটেছে, আরো হয়তো কিছু হয়েছিল বা মেয়েটাও বুঝিয়ে বলতে পারেনি। তো যার কথার সারমর্ম এইটুকুই, ওই যে বললাম আমি, যে মেয়েটাকে ঠেলে ফেলে দিয়েছে, আর পুকুরে পড়ার পর সাঁতার কাটার চেষ্টা করেছিল কিন্তু করতে পারেনি। মনে হচ্ছিল কেউ ওর হাত পা বেঁধে রেখেছে, হাত পা বেঁধে ওকে জলে ফেলে দিয়েছে, আর কেউ ইচ্ছে করে ওকে ওই জলের মধ্যে চুবাচ্ছে। তারপর থেকে হলো যে কে ওকে ঠেলে ফেলে দেবে, একটা ভুতুড়ে রটনা উঠে গেল পুকুরটার সম্পর্কে। এখানেই হয়তো শেষ হলে ভালো হতো, কিন্তু তারপরে পুকুরটা আবার খুলেছিল। এই মেয়েটার কথা সবার কানে চলে গেল, আর এটাই হলো যে ওই যে মেয়েটা আত্মহত্যা করেছে সেই ওকে ঠেলে ফেলে দিয়েছে, সেই মেয়েটাকে মারার চেষ্টা করেছে। ঠিক আছে।
এটাই আর কি সবার কানে চলে গেল। আর বলা হলো যে পুকুরটা ভুতুড়ে, আর কিন্তু কেউ ওখানে স্নান টান করতে যাবি না। এই করে করে আরো প্রায় 1-2 মাস পুকুরটা বন্ধ ছিল, পুকুরের ধারে কাছে কেউ যেত না। ওই যে প্রথম ঘটনা ঘটলো, ঠিক আছে, তারপরে প্রায় 10-15 দিন পুকুরটা বন্ধ ছিল, তাও ঠিক আছে। তারপরে সবাই আবার গেল, কিন্তু যাওয়ার পরে ওই বাড়িরই মেয়ের সাথে এরকম ঘটনা ঘটলো, আর সেই একটা ভয় সবার মধ্যে জাঁকিয়ে বসলো। সেই কারণে ওই পুকুরের কাছে আর কেউ আসতে চাইলো না। কিন্তু যাদের পুকুরে স্নান করার প্রতি একটা ভালোবাসা আছে, যারা পুকুরে স্নান করা ছাড়া অন্য কোথাও করতে পারে না, তারা কি করবে? তখন তারা কি করলো, ওই যে বললাম না, ওই যে ছেলেটা যার জন্য মারা গেছে, ওই দিদিটা মারা গেছিল আর কি, তো ওদের বাড়ি গ্রামের পুরো শেষ সীমান্তে, এই গ্রামের মধ্যেই কিন্তু পড়ে। আর তারপরে আরো একটা গ্রাম রয়েছে, সেই গ্রামেও কিন্তু পুকুর আছে। তখন কিন্তু চারিপাশে পুকুর টুকুর ছিল, এখন তো আর পুকুর টুকুর তেমন নেই। পুকুর মাটি দিয়ে ভরে সেখানে বাড়িঘরও হয়ে গেছে, অনেক পুকুর রয়েছে কিন্তু সেখানে স্নান করার মতো অবস্থাই নেই। আর আগে কিন্তু মোটামুটি ছিল। আর সেই পুকুরে এখানকার মানুষজন স্নান করতে যেত, যারা আর কি যেত। আর অনেকে আছে স্নান করা বন্ধই করে দিল, পুকুরে বাড়িতে স্নান করতো। এইভাবে কিন্তু চলছিল। কিন্তু ওই যে একটা পুকুর ছিল, ওই যে ছেলেটা, ওদের ওই পাশে গ্রামে যে পুকুরটা, সেই পুকুরে হয়তো মাছ ছিল। জলটাকে ওই কিভাবে টেনে নিয়ে মাছ ধরা হবে, তাই কিভাবে পুকুর থেকে সব জলটা ফেলে দিয়ে মাছ ধরার বন্দোবস্ত করা হলো। অতএব সেখানে আর স্নান করা যাবে না। এইভাবে দেখতে দেখতে পুকুরটা, এই যে পুকুরটা যেটাকে ভুতুরে পুকুর বলছি আর কি, তো সেই পুকুরে আবার স্নান করা শুরু হলো। প্রথমে বয়স্ক মানুষরাই যেত, অনেকে মিলে যেত, কিন্তু এখন একা একা কেউ যেত না। একা একা থাকলে আর মানে স্নান টান করতো না, আরো 1-2 জন আসতো, তারপরে স্নান টান করতো। যখন 1-2 জন করে আবার স্নান করা আরম্ভ করলো, তখন কিন্তু বাড়ির লোকে বলেছিল, দেখুন আমরা কিন্তু বারণ করছি না আপনাদের এখানে স্নান করতে, কিন্তু এর পরে যদি কোনো অঘটন ঘটে যায় তার দায় কিন্তু আমরা নেব না, তাই আপনারা নিজ দায়িত্বে এখানে স্নান টান করবেন। তখন অনেক বয়স্ক লোকজন বলছিলেন, যারা স্নান টান করতে ভালোবাসে, তখন ওরা বলছিলেন যে না না, আসলে বাচ্চা মেয়ে কিভাবে পড়ে গেছে, সে নিয়ে পুকুরটাকে ভুতুরে পুকুর বলা হয়, অভিশপ্ত বলা হয়, তেমন হয়তো কোনো ব্যাপার না। আসলে আমরা তো কত স্নান টান করেছি, যা হওয়ার হয়ে গেছে, অনেকদিন তো হলো, আশা করি তেমন কোনো সমস্যা হবে না। একটা গুজব রটাচ্ছে মানুষজন, এরকমই 1-2 কথা সবাই বললো। আস্তে আস্তে এরকম করতে করতে না সবাই স্নান টান করতে আসে। আর দেখবেন প্রথম 2-1 দিন ভয় টয় লাগবে যে কিছু হচ্ছে না, তো মানে বড় বড় মানুষদেরও স্নান করতে ভয় লাগবে যে কেউ পা ধরে টান দিচ্ছে, এরকম একটু মনে টনে হবে। তারপর আস্তে আস্তে সেটা আবার সয়ে যাবে। আর সেটাই হয়েছিল, সয়েও গিয়েছিল, সবাই রীতিমতো স্নান টান করতো। কিন্তু এই বাড়ির লোকজন আর সেখানে স্নান টান করতে যায়নি। এটা পরে জানা গেছে যে বাড়ির লোকজন যেত না, ওরা কাপড় কাচতে পর্যন্ত সেখানে যেত না। কল চিপে কাপড় কাচতে কষ্ট হতো তাই পুকুরে যেত, কিন্তু এখন আর সেখানে, মানে তখন আর কি সেখানে আর যেত না। ঠিক আছে, সমস্ত কিছু ভালোই চলছে, একা আর কেউ স্নান টান করে না, সবাই মিলে থাকলে সেখানে স্নান টান করে। আর ইদানিং কি হয়েছে, যেটা সব থেকে বড় ভুল তার এখানে আসা, ওই যে ছেলেটার জন্য ওই দিদিটা আত্মহত্যা করেছে, তার মা যেহেতু পুকুরে স্নান টান করতো, আর এদিকে তো আসার প্রশ্নই আসে না, সে তখন অন্য পুকুরে যেত স্নান টান করতো, ওই দিকের পুকুরে। কিন্তু ওই জল তুলে ফেলেছে, এখন তো স্নান করতে যেতে পারছে না, কোথায় যাবে স্নান করতে? এখন তিনি ইদানিং এই পুকুরে স্নান করতে আসছে। আর পরবর্তীকালে নাকি এটাও জানা গেছে যে যার সাথে সম্পর্ক ছিল, যে মেয়েটার সাথে সম্পর্ক ছিল, সেই মেয়েটাকে নাকি মেনে নিতে পারেনি ছেলেটার মাই। এই কথাগুলো কিন্তু পাড়া প্রতিবেশীদের কাছে শুনতে পাওয়া যায়। এরকম তো হয় যে একটা জিনিস ঘটে, আস্তে আস্তে ওটা চেপে থাকে ঠিকই, কিন্তু আস্তে আস্তে সেই কথাটা সবার সম্মুখে, সবার কানে কানে চলে যায়। আর এটাই হয়েছিল যে মেয়েটাকে পছন্দ ছিল না, তাই ওর মাই জোর করেছিল ছেলেটাকে যে ওই মেয়েটাকে কিন্তু বিয়ে করা যাবে না, মেয়েটাকে মানে মেয়েটা ভালো না আর কি। আর সেই কারণেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে, আর যার ফলে মেয়েটা আত্মহত্যা করে, এটা কিন্তু শোনা গিয়েছিল। ঠিক আছে, জানিয়ে দিলাম, কারণ আপনারা বুঝতে পারবেন, পরে ঘটনার সাথে রিলেট করতে পারবেন। যাই হোক, ওই যে কাকিমাটা, অর্থাৎ ওই দাদার মা, স্নান টান তো রেগুলার করতে আসে, ভালোই আসে, লোকজন যখন থাকে তখনই কিন্তু আসে, ঠিক আছে, কোনো সমস্যা টসা নেই। এমন একদিন স্নান করতে তিনি আসলেন, যেদিন বারে হয়তো শনি বা মঙ্গলবারটা ছিল, কিছু একটা ছিল হয়তো, ওটা বলেনি, যে বললো আমাকে, এটা আমি ধরে নিলাম, কারণ এই দিনগুলোতে বেশি ঘটনাটা ঘটে আর কি। তো উনি এসেছেন স্নান করতে,
তখন না কেউ ছিল না, হয়তো স্নান টান করে সবাই চলে গেছে, অনেকটা লেট হয়ে গিয়েছিল স্নান করতে, বাড়ির কাজ কাম সেরে টেরে তারপরে স্নান টান করতে এসেছিল। তো প্রথমে ভাবছে স্নান করবে কি করবে না, এরকম তো অনেক ঘটনা শুনেছে ওই পুকুরটার সম্পর্কে, তারপরেও কি স্নান করা ঠিক হবে একা একা? তো ভাবছেন অনেকটা দূর তো হেঁটে আসলাম, আর গিয়ে আবার স্নান টান করবো, কলে স্নান করতে ভালো লাগে না, কলের জলটা সয় না ওনার। আর এটা কিন্তু হয়, যারা পুকুরে স্নান করে তাদের কিন্তু আবার কলের জল, চাপা কল যেটাকে বলে, ওটার না ওই জলটা সয় না। তো উনি ভাবলেন এসেছি যখন একটা ডুব দিয়ে চলেই যাই, বেশিক্ষণ আর থাকবো না, একটা ডুব দেবো, মাথায় একটু জল টল নিয়ে তারপরে উঠে এসে এখান থেকে চলে যাব। উনি তাই ভাবলেন, ঠিক আছে স্নান করতে নামলেন। কিন্তু যেই তিনি স্নান করতে নেমেছেন, প্রথমে যেখানে ওই গাছের গুড়িগুলো দেওয়া রয়েছে সেখানে অনেকটা পিছলা মতো হয়ে গেছে। দেখবেন ওই যে গাছের গুড়িগুলো প্রথমে তো একটু এবড়ো খেবড়ো ছিল, পা দিতে আর সমস্যা থাকতো না, কিন্তু আস্তে আস্তে অনেকদিন যেতে যেতে সেইগুলো উঠে গিয়ে একটা পুরো তেলসা মতো একটা জায়গা হয়ে যায়, খুব পিচ্ছিল হয়ে যায়। তো সেখান থেকে একটু সাবধানে নামতে হয়। জল লেগে লেগে কিছু কিছু জায়গায় শ্যাওলাও পড়ে গেছে। উনি সাবধানে নামছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি সেখানে পা পিছলা খেয়ে পুরো পুকুরের মধ্যে গিয়ে পড়লেন। আর কাছাকাছি না, অনেকটাই দূরে পড়লেন। আর ওই একটা অবস্থা একটা সেকেন্ডের মধ্যে হয়ে গেছে তো জিনিসটা, উনি না ভয় পেয়েছিলেন, সাঁতার কাটার কথা তিনি ভুলেই গেছেন। আর ওনার না হঠাৎ করে মনে হলো যে কিছু কি কোনো বাজে ঘটনা ঘটবে। তখন ওই মহিলাটার হঠাৎ করে সম্বিত ফেরে, সে তাড়াতাড়ি করে সাঁতার কাটতে মানে সাঁতার কেটে কেটে পাড়ের দিকে আবার যাবে, কিন্তু উনি পুরো স্পষ্ট অনুভব তো বাদ দিন, পুরো দেখা তো দূরের কথা, মনে হচ্ছে কেউ যেন পা ধরে ওনাকে টেনে নিচের দিকে নিয়ে যাচ্ছে। তখন তো ওই মহিলা বাবা গো মা গো করে চেঁচাচ্ছে যে বাঁচা, ওনাকে এরকম 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 অবস্থা ওনার সাথে ঘটছে। কিন্তু যেহেতু বললাম যে অনেকটা পেছন দিকে, অনেকটাই পেছন দিকে, তাই সেখান থেকে আওয়াজটা ওই বাড়ির কাছে বা বাড়ির লোকজনের কাছে কোনো মতেই পৌঁছবে না, আর পৌঁছাইও নি। তখন তিনি একটা কাজ করেছিলেন, উনি না খুব ভগবানের নাম করেন, তখন নাকি উনি ভগবানের নাম টাম করেছিলেন। অনেকবার ভাবে নাম টাম করার পরে ওনার যে পা ধরেছিল সে নাকি পাটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে উনি ভাবছেন যে কি করবে, শরীরটাও খুব ক্লান্ত হয়ে গেছে। আর এটা কিন্তু একটুখানি সময়ের জন্য না, অনেকটা সময় ধরে পা টেনে হিঁচড়ে উনিও চেষ্টা করছেন উপরে ওঠার, আর যে ওনাকে পা ধরে নামানোর চেষ্টা করছে সেও চেষ্টা করছে তাকে মেরে ফেলার। তো ঠাকুরের নাম টাম করার ফলে উনি অনেক কষ্টের সৃষ্টে অনেকক্ষণ পরে ওই পাড়ে ফিরতে পারলেন, কিন্তু পাড়ে ফিরেও উনি আর দৌড়াতে পারলেন না, সেখানে কেন জানি না অজ্ঞান হয়ে উনি পড়ে গেছেন। তারপরে তো ওনার কিছু মনে নেই, পরে বাড়িতে হয়তো নিয়ে যাওয়া হয়েছিল, বেঁচে তো গেলেন, কিন্তু সেই একটা ভয়ের থেকে তিনি আর বেরোতে পারলেন না। তিনি হয়তো ঠাকুরের নাম করে, বা অবশ্যই ঠাকুরের নাম করলে অনেকটা এইসবের থেকে রেহাই পাওয়া যায়, কিন্তু যে পাপ তিনি করেছে সেই পাপ খণ্ডাবে কি করে? তিনি এতটা পরিমাণে ভয় পেয়েছিলেন, আর ভয়টা না ওনার নারীর সাথে পুরো জড়িয়ে গিয়েছিল। উনি বাড়ি আসতে আসতে অনেকে পেটে ব্যথা শুরু হয়ে গেছে, কি কারণে কেউ বুঝতে পারেনি। জল টল তো খেয়েছে ঠিক আছে, কিন্তু সবাই ভেবেছিল জল খাওয়ার জন্য, আসলে এত পরিমাণে ওনার পেটে ব্যথা করছিল যে উনি থাকতে পর্যন্ত পারছিলেন না, প্রচুর পরিমাণে পেটে ব্যথা হচ্ছিল ওনার। পেটে ব্যথার কারণে উনি গড়াগড়ি পর্যন্ত খাচ্ছিলেন, এত পরিমাণে পেটে ব্যথা হচ্ছিল ভয়ের কারণে। কিন্তু জ্বর উঠে একাকার অবস্থা হয়ে গিয়েছিল, পুরো বিছানা সজ্জায় হয়ে গিয়েছিল। তারপর তো সবাইকে বলেছিল যে এই ঘটনা ঘটেছে, এই ব্যাপার, ওই পুকুর সত্যি ভুতুরে, ওই মেয়ে কাউকে বাঁচতে দেবে না, ওই পুকুরে স্নান যে করবে সেই মারা পড়বে, একা গেলে তো সর্বনাশ ঘটে যাবে। তো এরকম আস্তে আস্তে বলেছিল, সবাই জানতে পারলো এরকম হয়েছিল। উনি বিছানায় পড়েছিলেন, তারপরে অনেকদিনই ভুগেছিলেন, কিন্তু শেষমেশ উনি আর বাঁচতে পারেনি, উনি বিছানা থেকে উঠতেই পারেনি, অনেকদিন ভোগার পরে মারা গিয়েছিলেন। আর তারপর থেকেই সবাই জানতে পারলো যে না, ওই পুকুরটা কোনো মতেই আর ব্যবহার করা যাবে না, তাই পুকুরটা পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত এটা করেছিল যে বাড়ির লোকজন ভয় পেয়ে, যে যদি কোনো সময়, মেয়ে তো আছে, বাচ্চা মেয়ে বাড়িতে রয়েছে, ছোট আরো ছোট ছেলে মেয়ে রয়েছে, জ্যাঠাদের ছেলে মেয়েটে আছে, অনেকে বড় অনেকে আরো ছোট ছোট রয়েছে, যদি কোনো সময় কোনো কারণে চলে যায়, সবসময় তার খেয়াল থাকে না, যদি গিয়ে আবার পুকুরের মধ্যে পড়ে টরে যায়, তাই পুকুরটা চারিপাশে না বেড়া দিয়ে বাঁধিয়ে দিয়েছিল, বেড়া দিয়ে চারিপাশটা পুরো বাঁধিয়ে দিয়ে, যেখানে ওই ঘাটটা ছিল সেখানেও পুরো বাঁধিয়ে দিয়েছিল, যেন কেউ ওখান থেকে মানে ওখানে যেতে না পারে।
তো পরে শুনলাম, যখন জিজ্ঞেস করলাম আবার রিসেন্ট যে কি কি ঘটনা ঘটেছিল আমাকে একবার বলো, আমি বলবো। তখন তো আর মনে নেই, ছোটবেলা শুনেছি কিন্তু এরকম ঘটনা আমি বহুবার, আমার মনে ছিল না কি কি ঘটেছিল, হালকা পাতলা মনে ছিল, বেশি একটা মনে ছিল না। তারপরে শুনলাম যে অনেক বছর যাওয়ার পরে পুকুরটাকে নাকি ভরারও চেষ্টা করা হয়েছিল মাটি দিয়ে, কিন্তু ভরতে পারেনি। যে নাকি পুকুর ওই মাটি দিয়ে ভরার চেষ্টা করেছে তার নাকি এরকম স্বপ্নে এসেছে যে পুকুর ভরবে না, পুকুর আমার জায়গা, এই পুকুর যে ভরবে তারা কিন্তু সর্বনাশ ঘটে যাবে, এরকম নাকি স্বপ্ন টপ্নও দেখা দিয়েছে। তাই পুকুরটাকে আর নাকি কোনো মতেই ভরা সম্ভব হয়নি, সেই পুকুর সেইভাবেই রয়েছে। এখন পুরো জঙ্গল, ওদিকে তেমন কেউ যায়টাই না, সেই জঙ্গল ঘেরা অবস্থাতেই সেখানে আছে, পরিত্যক্ত হয়ে পড়ে টরে রয়েছে। তো এই ছিল একটা পুকুরের ঘটনা। আপনারা যারা পুকুরে স্নান করেছেন, এখন তো করেন না আমি জানি, কারণ এখন পুকুর বা কোথায় পাবেন, সবই তো মানে মাটি দিয়ে ভরা হয়ে গেছে। তো যদি কখনো আপনারা পুকুরে স্নান টান করে থাকেন, যদি এরকম কোনো ঘটনার সম্মুখীন হন, যদি কখনো স্নান করতে গিয়ে মনে হয় যে কোনো অবিশ্বাস্যকর ঘটনা ঘটেছে, অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন, আমারও এগুলো পড়তে বা শুনতে খুব ভালো লাগে। তো যাই হোক, আসি তাহলে। যদি আপনাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে আপনারা আমাকে ইমেল করেও জানাতে পারেন। আর যদি ঘটনাটা ভালো লাগে, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা কমেন্ট করেও প্লিজ জানাবেন যে কেমন লাগলো ঘটনাটা। ধন্যবাদ।